আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীদের জীবনী সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। হযরত উসমান বিন আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু 576 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক ছিলেন, তাই তার উপাধি ছিল গনি বা ধনী। সম্পর্কে তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন বলে তাকে জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী নামেও ডাকা হয়। কুরআন সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জামিউল কুরআন নামেও ডাকা হয়। তার পিতার নাম আফনান এবং মাতার নাম আরওয়া বিনতু কুরাইজ। তার নানি বাইদা বিনতু আব্দুল মুত্তালিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। সেই হিসেবে তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্নে। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকাইয়ার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দেন। উসমান এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার। তারা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয়, যার নাম রাখা হয় আব্দুল্লাহ ইবনে উসমান। হিজরি ৪র্থ সনে আব্দুল্লাহ মারা যায়। বদরের যুদ্ধের পর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক কন্যা উম্মে কুলসুমের বিয়ে হয়। তাদের ঘরে কোনো সন্তান আসেনি। হিজরি ৯ম সনে উম্মু কুলসুমও মারা যান। ইসলাম গ্রহণ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রারম্ভিক যুগেই ইসলাম গ্রহণকারীদের একজন। ৬১১ সালে তিনি সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক ইসলাম প্রচার সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন। এক বর্ণনা মতে তার খালার উৎসাহেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেন তার সেই খালা ছিলেন একজন বিশিষ্ট গণক, যার নাম সুওদা বিনতে কুরাইজ। তিনি তার কবিতার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু কথা বলেন। তিনি উসমানকে আল্লাহর রাসূল সম্পর্কে আগ্রহী করে তোলেন। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করতে করতে পথ অতিক্রম করছিলেন। পথে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তিনি তার খালার কথাগুলো আবু বকরকে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, তোমার খালা আল্লাহর রাসূল সম্পর্কে সত্য কথা বলেছেন। উসমান, তুমি সত্য মেনে নাও। তুমি আল্লাহর রাসূলের কাছে যাও এবং তার কথাগুলো শোনো। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহর রাসূলের কাছে গিয়ে তার কথা শোনেন, অতঃপর ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধ ছাড়া সব যুদ্ধেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অংশ নিয়েছিলেন। বদর যুদ্ধের সময় তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে স্ত্রীর সেবার জন্য তিনি মদিনাতেই থেকে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওহী লেখক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন। শুধু যে বছর তিনি শহীদ হন সে বছর ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। তাবুক যুদ্ধের প্রস্তুতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী সৈন্যদলের সংগঠন ও ব্যয় নির্বাহের জন্য সাহায্যের আবেদন জানালে তিনি এ যুদ্ধের 1/3 সৈন্যের ব্যয়ভার নিজ কাঁধে তুলে নেন। তিনি 950টি উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিপুল অর্থ ব্যয় করেছেন যে আর কেউই তেমন ব্যয় করতে পারেনি। খিলাফত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলিম সাম্রাজ্য বিরাট বিস্তৃত লাভ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 650 সালে ইসলামী সাম্রাজ্য ফাস, বর্তমান ইরান, এবং 651 সালে খোরাসান, বর্তমান আফগানিস্তান অঞ্চলে প্রসারিত হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নেওয়ার পর জনগণের ভাতা আগের চেয়ে 25% পর্যন্ত বাড়িয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিজিত অঞ্চলে জমি কেনাবেচা নিষিদ্ধ থাকলেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধাজ্ঞা তুলে নেন এবং ব্যবসা সুযোগ বাড়িয়ে দেন। তার আমলে ইসলামিক বিশ্বের অর্থনৈতিক অবস্থাও ছিল বেশ সমৃদ্ধ। ইন্তেকাল।
তার খিলাফতের শেষ দিকে নানা কারণে তার বিরুদ্ধে বিদ্রোহ বেড়ে যেতে থাকে। বিদ্রোহীরা একতাবদ্ধ হয়ে মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে, খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে, তার মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করে, খলিফার বাসায় খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। যিনি একদিন বীরে রুমা কূপটি ওয়াকফ করে মদিনাবাসীর পানির কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতে সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে শত্রুরা খলিফার বাড়িতে ঢুকে পড়ে। এরপর রোজা থাকা অবস্থায় কোরআন তেলাওয়াতরত খলিফাকে তারা হত্যা করে। দিনটি ছিল হিজরি ৩৫ সনের ১৮ জিলহজ। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ঐতিহাসিক ইবনে জারির তাবারির মতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের মধ্যে কারো স্বাভাবিক মৃত্যু হয়নি, সকলকেই ঘাতকের হাতে জীবন দিতে হয়েছে।